অবশেষে বিয়ের ১২ বছর পর দ্বিতীয়বারের মতো হানিমুনে যাওয়ার দিনটা চলেই আসলো। ১২ বছর আগে আমি ছিলাম কারো মেয়ে, কারো বউ, আর এখন কারো মাও হয়েছি। একটা মায়ের যে কতটা দায়িত্ব সে যখন ২-৩ দিনের জন্য বাসা থেকে বাহিরে যায় তখনই বোঝা যায়। যেহেতু আমি ৪-৫ দিন বাসায় থাকবো না, সেক্ষেত্রে বাচ্চারা কি করবে, কি খাবে, মূলত তাদের যেন এক মুহূর্তের জন্য মনে না হয় আমার মা বাসায় নেই। কাল সকালে যেহেতু আমার ফ্লাইট, তাই তাদের খাবারগুলো আমি গুছিয়ে রেখে যাচ্ছি যাতে তাদের কষ্ট না হয়। তাদের সকল আবদারের মধ্যে একটা আবদার ছিল আমি যাওয়ার আগে যেন তাদেরকে খিচুড়ি রান্না করে দিয়ে যাই। আমি তাদের আবদার সবসময় পূরণ করার চেষ্টা করি। তাই আজ সকালের নাস্তায় তাদের জন্য আমি খিচুড়ি রান্না করি। আজ আমার অনেক কাজ। এখন পর্যন্ত আমাদের লাগেজ গুছানো হয়নি। তারপর টুকটাক কেনাকাটাও রয়ে গেছে। তো এতগুলো কাজ আমি কিভাবে করব বুঝতেছি না। তাই ভাবলাম খিচুড়িটা বসায় দিয়ে আমি লাগেজটা গুছিয়ে ফেলি। তাহলে আমার কাজ কিছুটা কমবে। রান্না বসিয়ে দিয়ে আমরা লাগেজ গুছাতে চলে আসি। এই যে খাবারগুলো দেখতেছেন এগুলো আমি গত সপ্তাহে কিনে নিয়ে আসছি স্বপ্ন থেকে। যেহেতু আমরা একটা অচেনা অজানা একটা শহরে যাচ্ছি, ওইখানকার খাবার কেমন না কেমন হয় সে কথা মাথায় রেখে আমরা কিছু খাবার নিয়ে নিই যাতে আমাদের খাওয়ার জন্য কোনো কষ্ট না হয়। আমরা প্রায় সময় চেষ্টা করি কোথাও না কোথাও গেলে হালকা পাতলা খাবার নিয়ে নেওয়ার জন্য। একটা মজার বিষয় শেয়ার করি, সবসময় দেখছেন বিদেশ থেকে মানুষ চকলেট নিয়ে আসে আর আমরা বাংলাদেশ থেকে বিদেশ চকলেট নিয়ে যাচ্ছি। এই তো আমাদের খাবারের লাগেজ গুছানো শেষ। এর মধ্যে আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। এখন নাস্তাটা করে তারপর আমি জামা কাপড়গুলো গুছাবো। খিচুড়ির আবদারটা তো পূরণ হয়ে গেল। এখন তাদের আবদারের মধ্যে আরেকটা আবদার ছিল, বিশেষ করে আমার ছেলের আবদার এটা। তার জন্য যেন আমি কিছু মাছের বড়া বানিয়ে রেখে যাই। এরকম আরো ২ বক্স বড়া আমি বানিয়ে রেখে গেছি। তার সঙ্গে, সঙ্গে যেন বাসার সবাই খেতে পারে। নাস্তা শেষ করে আমি একটু বের হয়ে পড়ি। কিছু কেনাকাটা বাকি ছিল ওটার জন্য। বাসায় থেকে বের হয়ে দেখি রাস্তায় অনেক জ্যাম। বাহির থেকে আসতে, আসতে আমার প্রায় ৬টা বেজে যায়। তারপর এসে আমি সবকিছু গুছিয়ে ফেলি আগে। তারপর আমি এখন বাচ্চাদের খাবারগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছি। খাবারগুলো কিন্তু আমি একসঙ্গে রেখে যেতে পারতাম। কিন্তু একসঙ্গে রেখে গেলে হবে কি? আমি যাওয়ার পরে ওরা ঝগড়া করবে। তাতে ঝগড়াঝাটি যাতে না হয় এইজন্য যার, যার ভাগের খাবার সবকিছু আমি আলাদা করে দিয়ে গেছি। সবকিছু গুছানো শেষ হলে আমি ঘুমাইতে আসছি। এদিকে দেখেন সে আমাকে ঘুমাইতে দেয় না। সে প্রতিনিয়ত আমাকে বিরক্ত করতেছিল। এইটা বলে আমরা যখন চলে যাব সে কি করবে? অথচ আমার মেয়ে কিন্তু ঘুমাতে গেছে। তার কোনো প্যারা নাই আমি যে বাহিরে যাব। আমাকে ভিডিও করতে দেখে সে ঢং করে কান্না করতেছিল। হানিমুনে আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু পেজে অবশ্যই ফলো রাখবেন।